নমস্কার। আবার আরেকটি পর্ব নিয়ে, আগমনীর আরেকটি বিশেষ পর্ব নিয়ে আমরা ফিরে এলাম সোনার তরীতে। সোনার বাংলা, দেখি বাংলার মুখ। আর বাংলার মুখ মানে বাংলার সংস্কৃতি, বাংলার পুজো, বাংলার পরম্পরা। যে পরম্পরাকে বহন করে ঝংকার কলেজ অফ কালচার নিবেদিত শ্রী শারদ সম্মান এবছর চতুর্থ বর্ষে। এই চতুর্থ বর্ষে আমাদের শ্রী শারদ সম্মানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা পুজোর মুখ শিলিগুড়ি থেকে বিশিষ্ট চিকিৎসক মাননীয়া স্নেহা সূত্রধর। তিনি পুজোর মুখ, কিন্তু এই পুজোর সার্বিক সুখ দুঃখকে সঙ্গে নিয়ে আমরা আছি, সকলে আছি একে অপরের সাথে। আজকের এই বিশেষ পর্বে আমরা পেয়েছি আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্বকে, যিনি বিগত কয়েক দশক ধরে কলকাতা তথা বাংলার পুজোর মানচিত্রে এক প্রতিষ্ঠিত, পরিচিত এবং অবশ্যই বিখ্যাত নাম, মাননীয় সোনাই সরকার মহাশয়। আমি সোনাইদাকে স্বাগত জানাই আমাদের মাঝে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়। আমি অজয়বাবুকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয়া প্রণতি সাহা। আমি প্রণতি সাহাকে স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই যারা আজকে একেবারে মা দুর্গার রূপ নিয়ে এই বৈঠকে আড্ডাতে আমাদের সঙ্গে রয়েছে, আনশিকা অ্যান্ড অহনা, তাই তো? ওরা কিন্তু খুব সুন্দর সেজেছে এবং সুন্দর নৃত্য পরিবেশন করবে এই এপিসোডে, এই বৈঠকে আড্ডায়। আর সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের সঙ্গে থাকুন এবং এভাবেই আমাদের এই বৈঠকে আড্ডায় আপনারা যুক্ত থাকুন। আমরা শুরুতেই আমাদের মাঝে উপস্থিত সঙ্গীত শিল্পী প্রণতি সাহাকে অনুরোধ করব তার আগমনী সুরে এই প্রভাতী বৈঠকে আড্ডায় এক নতুন জাগরণের বার্তা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। জেগে ওঠার গান নিয়ে সঙ্গীত শিল্পী প্রণতি সাহা। তুমি জগ দুর্গা জগদশ প্রহরণ হারিণী অভয়া শক্তির বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা বহু বল নারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো। সুরা বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জগদশ প্রহরণ নারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি এই জেগে ওঠা আসলে আমাদের অন্তরে, আমাদের ভাবনায় আপাত নিদ্রামগ্ন সেই শক্তি, যে শক্তি অশুভ অন্যায়কে বারবার পরাজিত করে এক শুভ সময়ের, শুভ দিনের আগমনী বার্তা বয়ে নিয়ে আসে। আর প্রতি বছর আগমনী মানেই যে মানুষটার ব্যস্ততা, যে মানুষটার দিন রাত জুড়ে শুধুমাত্র একটাই চিন্তা, কি করে শুধুমাত্র কলকাতা নয়, সারা বাংলা এবং ভারতবর্ষের মানচিত্রে তার পুজো বিগত বছরের মতন অন্যতম শ্রেষ্ঠ আসন বা স্থান অর্জন করবেন। তিনি হলেন আমাদের সকলের পরিচিত সোনাইদা। আমরা সোনাইদাকে পেয়েছি। দাদা, এবছর আপনার পুজো থিমে, আয়োজনে, ভাবনায়
কি নতুনত্ব নিয়ে আসছে? নমস্কার। সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত দর্শনার্থীদের এবং এখানকার প্রত্যেককে প্রাক শারদীয়া শুভেচ্ছা জানাই। পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। আমি টালা পার্ক 15 পল্লীর প্রতিনিধি হিসেবে আজকে আমি এখানে এসেছি। দেখুন, এখন তো সব জায়গায় থিম পুজোর রমরমা, একটা নতুনত্বের দাবি রাখে সব সময়ের জন্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপী যারা থিম পুজো করে অথবা যারা থিম পুজো করে না, যারা সাবেকি পুজো করেন, তাদের প্রত্যেকের মধ্যে একটা অভিনবত্ব আনার প্রচেষ্টা কিন্তু সবসময়ের জন্য থেকেই যায়। বিগত বছরে যেটা করেছে তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির মধ্যেই থাকে। সেই রকমভাবেই টালা পার্ক 15 পল্লীর এবছরের নিবেদন হচ্ছে বিবর্তন। বিবর্তন, বাহ। কারণটা হচ্ছে একটাই, আমরা যারা থিম পুজো করি, আমরা থিম পুজোর সাথে সাথে সাধারণ মানুষের কাছে বা এই সমাজের কাছে একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, এর আগে আমরা এই প্রজন্ম হয়তো দেখেনি, আগের প্রজন্ম দেখেছে যে ব্র্যান্ডিং অর্থাৎ কোনো কোম্পানির ব্যানার হোক, বোর্ড হোক, সেগুলো মানুষ হাতে লিখে আঁকতো কাপড়ের উপর ফ্লোরোসেন্ট রং দিয়ে। বা এই শিল্পটা এখন ধ্বংস হয়ে গেছে। এখন চারদিকে ফ্লেক্স, ডিজিটাল ব্যানার, ডিজিটাল পোস্টার, এইসবের ছড়াছড়ি। কয়েক হাজার মানুষ এই শিল্পটার সাথে জড়িত ছিল যারা আজকে সম্পূর্ণভাবে বেকার। যে মানুষটা শিল্পী ছিলেন, তিনি তুলি দিয়ে তার যে ওই কাপড়ের মধ্যে যে শিল্পটাকে ফুটিয়ে তুলতেন, আজকের দিনে একটা অফিসে বসে কম্পিউটারে টাপাটাপ টিপছে, টিপে একটা ফটো দাঁড় করাচ্ছে, ফ্লেক্সে ছাপাচ্ছে, দিয়ে দিচ্ছে। এক তো হচ্ছে শিল্পের এই ক্ষেত্রটার একটা অবনতি ঘটেছে। এই যে হাজার হাজার মানুষ যারা এই শিল্পের সাথে জড়িত ছিলেন, তাদের মধ্যে কেউ আর চায়ের দোকান চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, এরকম নানা কাজে তারা ব্যস্ত হয়ে রয়েছেন বা জীবিকা অর্জন করছেন এইভাবে। এইটাকেই আমরা এবছর আমাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছি। যেটা ছিল সেটা আমরা হারিয়েছি, এখন বর্তমানে যেটা এসছে, এই দুটোর যে তারতম্য যেটা, সেটা মানুষের কাছে আমরা প্রকাশ করছি। এর সুফল বা কুফল কোনটা হবে সেটা মানুষরাই আমাদের কাছে জবাব দেবেন। আমাদের মণ্ডপে এবছর লাইভ ক্যারেক্টার থাকছে, যারা মণ্ডপে বসেই এই ব্যানার যেটা তারা আঁকবেন, বের করবেন। যে শিল্পীরা এই কাজটা করতেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আমরা নিয়ে এসেছি, যারা এবছর আমাদের মণ্ডপে বসে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অন্তত সেই বার্তাটা দেবেন যে দেখো আগে কিভাবে এটা হতো। আমরা যারা আছি আমরা হয়তো কিছুটা দেখেছি, পরবর্তী ক্ষেত্রে বন্ধ হওয়ার পরেও হয়তো অনেকে কিছুটা শুনেছে। এখনো উত্তর কলকাতায় বিভিন্ন কিছু বড় বড় দোকানে গেলে এখনো সাইনবোর্ড দেখা যায় যেগুলো হাতে লেখা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রজন্মের কাছে একটা বার্তা এবং সাধারণ মানুষের কাছে একটা বার্তা তুলে দেওয়ার জায়গা, যে শিল্পটা হারিয়ে যাচ্ছে, এরকম করে তো প্রচুর শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাদেরকে আবার ফিরিয়ে আনার কোনো প্রচেষ্টা যদি করা যায়, এই সমস্তটা নিয়েই আমাদের এবছরের নিবেদন হচ্ছে বিবর্তন। অসাধারণ, মানে বুঝতেই পারছেন যে নতুন ভাবনা মনে হতে পারে নতুন, কিন্তু আসলে চিরন্তন কিছু কাজ, কিছু শিল্প, যে শিল্পগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে এই গতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনে ক্রমশ অবলুপ্তির পথে, কিন্তু তার যে গরিমা, সেই গরিমা কখনো কিন্তু কম হয় না। তাই সোনাই দ্বারা এবছর এভাবে বিবর্তনের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, হেতা হতে যাও পুরাতন, হেতায় নতুনের খেলা আরম্ভ হয়েছে আজই। সেটা যেমন সত্যি, ঠিক তেমনি করে পুরনো সেই দিনের কথা আমরা কখনো ভুলতে পারি না, ভোলা যাবে না কোনোদিন। আমি পেয়েছি আমাদের মাঝে কবি এবং সাহিত্যিক মাননীয় অজয় ভট্টাচার্য মহাশয়কে। অজয় দা, আপনার নামের মধ্যেই একটা পরাজিত না হওয়ার একটা বার্তা আছে। জীবনের এই যে এতগুলো বসন্ত, এতগুলো শরৎ পেরিয়ে এলেন, আপনার ধরুন আজকে 30 বছর আগে শরৎ যেভাবে আসতো, আর এ সময় এই পৌরত্বে পৌঁছে, যদিও মনের দিক থেকে আপনি ইয়াং আমি জানি, হ্যাঁ এটা বললে হয়তো আমাকে অনেকে রাগ করবে, ওয়াই আর ইউ কলিং হিম এজ এ ওল্ড ম্যান, তবু বলবো যে সময়ের সঙ্গে সঙ্গে এই যে শরৎ বা আগমনী আপনার জীবনে কোনো কি আলাদা বার্তা বয়ে নিয়ে আসে? সত্যি কথা বলতে গেলে প্রতিটা শরৎ, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা যাই বলি না কেন, আমার কাছে প্রতিটাই নতুন নতুন ভাবে বার্তা নিয়ে আসে। আচ্ছা, সে বার্তা সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতার বার্তা, একটা সামনে যুদ্ধ জয়ের বার্তা। যুদ্ধ আমাকে সামনে ঠেলে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে সৈনিক হিসাবে আমাকে ছোটবেলার থেকেই লড়ে আসছি। আচ্ছা, মানে একটা ঘটনা বলি জাস্ট, বিগত 2 বছর আগে 2023
7ই অক্টোবর। তখন মোটামুটিভাবে পুজো আসন্ন, সবার মনের মধ্যে একটা আনন্দ উঁকি পাচ্ছে, প্যান্ডেলের মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে। হঠাৎই আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, হাসপাতাল থেকে খবরটা পাই। তো খবরটা পেয়ে আমরা দৌড়ে যাই এবং হাসপাতাল থেকে বলা হলো, মানে পিজি হাসপাতাল, যে ও যে অবস্থায় রয়েছে তাতে 7 দিনের বেশি ও আর বাঁচতে পারবে না। আচ্ছা। তো আমরা ওখান থেকে জিজ্ঞেস করলাম তাহলে অপারেশন করা যাবে কি করে, বললো এই অপারেশন আমাদের হাসপাতালে হয় না। এখন তখন এই করতে করতে পুজোর ছুটি পড়ে গেল, আর কোনো ডাক্তার পাচ্ছি না। এখন সার্জেন ছাড়া কিছু করার নেই অপারেশন যেহেতু। তো একজনকে পেলাম, তিনি তখন ইটালিতে, ডক্টর সুশান্ত মুখার্জি, উনি অ্যাপোলোতে বসেন। তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম, উনি বললো আমি একাদশীর দিন ফিরবো, ওই দিন আপনার মেয়েকে নিয়ে আসুন। নিয়ে গেলাম, উনি দেখলেন, দেখে ভর্তি করলেন। অপারেশনের আগের দিন উনি হাত তুলে দিয়ে বললেন আমি অপারেশন করতে পারবো না। তার আগে আমি আরেকটে করে দেখিয়েছি, বিভিন্ন জায়গায় যত হার্ট সার্জন আছে সবাইকে দেখিয়েছি, কিন্তু কেউ রাজি হয়নি ওই অপারেশন করতে। আমি খুব সংক্ষেপে ঘটনাটা বলছি। তো কি করা যাবে, ছুটি দিয়ে দিল। আরও মজার ব্যাপার, ওর ব্লাড ছিল এ নেগেটিভ, দুষ্প্রাপ্য। এই এ নেগেটিভ ব্লাড জোগাড় করতে আমাকে এই সাহিত্যের মধ্য দিয়েই আমি একটা পোস্ট করেছিলাম, তাতে দার্জিলিং থেকে মোটামুটিভাবে বলা যেতে পারে গঙ্গাসাগর পর্যন্ত সবাই জেনে গিয়েছিল। তো সেখান থেকে টুকটাক আমি ব্লাড পেয়ে যাই, প্রায় 9 বোতল মতো রক্ত আমি পাই। তো যাই হোক হলো, এবার কি করলাম, এবার দেবী শেট্টির সঙ্গে যোগাযোগ করলাম ব্যাঙ্গালোরে। আলটিমেটলি সুস্থ হয়েছিলেন? আলটিমেট সুস্থ হয়েছিলেন, খুব ভালো। একটা যুদ্ধ জয় করে সুস্থ হয়েছিল। প্রতিটা মানে পুজো যেন আমাকে নতুন নতুন ভাবে আসে। ঠিক তাই, মানে কি বলুন তো, পুজোর আনন্দ তো প্রতি বছর প্রকৃতি এবং আয়োজন মোটামুটি একই, কিন্তু সেই আনন্দকে কতটা উপভোগ করবো সেটা নির্ভর করে আমার মনের অবস্থার উপর। বসন্তকাল তার স্বাভাবিক নিয়মে আসে, কিন্তু সেই মুহূর্তে আমার মন যদি ভারাক্রান্ত থাকে হয়তো তাকে সেভাবে আমরা উপভোগ করতে পারি না। আমি একই প্রশ্ন নিয়ে শোনা দেখতে যাবো আবার, যে এই যে সময়ের সঙ্গে সঙ্গে ধরুন আজ থেকে 30 বছর আগে যখন একেবারে মানে আপনি আপনার ছেলের বয়সে, এখন আপনার ছেলের যা বয়স, আর এখন যখন মোটামুটি জীবনের অভিজ্ঞতা এতটুকুলো বছর পেরিয়ে এলেন, পুজো কি একইভাবে আসে, শরৎ কি একইভাবে আসে আপনার কাছে? দেখুন, একটা কথা বলি, আমি জন্মেছি যে পরিবারে, হ্যাঁ, আমি জন্ম থেকে দেখছি আমার বাড়িতে দুর্গাপুজো হয়। বাহ। তো সেই পরিবেশে আমার বেড়ে ওঠা, বড় হওয়া সবকিছু কালের নিয়ম অনুযায়ী কোনো একটা সময় আমার বাড়িতে ওইখানে দুর্গাপুজোটা বন্ধ হয়ে যায়, কারণ সেই পুজোটা অন্য একটা বাড়িতে স্থানান্তরিত হয়। কিন্তু ওই যে রক্তে রয়ে গেছে দুর্গাপুজো, সেই আমার শুরু। আমার তখন বয়স 16 বছর। আচ্ছা। তখনকার দিনে আমার ওই প্যান্ডেলে দাঁড়িয়ে ভলেন্টিয়ারি করা, ওই দড়ি ধরে লোকের আটকানো, তার মধ্যে থেকে মজাটা শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে যখন বড় হলাম, সেই সংগঠনগুলোর সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে আমি জড়িত হলাম। এবারে তারপরে দায়িত্ব ঠাকুর আনা, দাঁড়িয়ে থেকে মণ্ডপ। তখন তো থিমের পুজো টুজো ছিল না, তখন তো সাবেকি পুজো, তার মধ্যেই একটা বিরাট আনন্দ, বিশাল ব্যাপার। এইখান থেকে হতে 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 যখন পুজোটা আমার ভিতরে প্রবেশ করলো, আমি পুজোর মধ্যে তো প্রবেশ করেছি জন্ম থেকে, পুজোটা যখন আমার ভিতরে প্রবেশ করলো তখন থেকে কিন্তু আমাদের মধ্যে ফিলিংসটা, ওই 5 দিনের পুজো কিন্তু আমাদের ফিলিংস না। আমাদের তখন এখনকার যারা পুজো করে প্রত্যেকটা পুজো কমিটির ফিলিংস কিন্তু দশমীতে চিরাচরিত নিয়ম অনুযায়ী হচ্ছে মা জলে চলে গেলেন, একাদশী থেকে আমাদের পরবর্তী বছরের কিন্তু সূচনা শুরু। অনেকে দেখে পুজোটা 5 দিন, এখন তো সবকিছু নিয়ে পুজোটা 10 দিনের মতো হয়ে গেছে, কিন্তু এই 10 দিনের পুজোর পেছনে প্রত্যেকটা পুজোর কর্মকর্তাদের কি ভূমিকা থাকে সেটা যারা পুজো করে তারা জানে। বিশ্বাস করুন, মায়ের আশীর্বাদে আমরা নাওয়া খাওয়া ভুলে যাই। আমরা যে কতদিন রাত্রিরে ঠিক করে ঘুমাইনি, কতদিন যে আমাদের ঠিক মতো খাওয়া হয়নি আমরা জানি না। আমি একটা ছোট্ট কথা বলি, হয়তো আপনাদের একটু সময় নিচ্ছি। বিগত 4 মাস ধরে আমি একদম বিছনায় শয্যাশায়ী ছিলাম। আচ্ছা। আমার পুজো কমিটি এবং আমরা, আমার পরিবার সবাই খুব চিন্তায় ছিল আমাকে নিয়ে। আমি খালি শুয়ে শুয়ে ওটাই চিন্তা করতাম আর ক্যালেন্ডারে তাকাতাম, দিন তো এগিয়ে আসছে, পুজোটা তো করতে হবে। জানি না কি জাদু বলে, মায়ের কি আশীর্বাদে সুস্থ হলাম। একদম আমি লড়ে যাচ্ছি এখন। আমি জানি যে ওই দশমীর দিনটা অবধি কিন্তু আমি সুস্থ থাকবো। না, দশমী নয়, এর পরেও তার পরবর্তী ক্ষেত্রে
মায়ের আশীর্বাদে লড়ে যাবো ঠিক ঠিক। কিন্তু এই অবধি কিন্তু আমার আর কিছু হবে না। একদম তাই। এই হচ্ছে আমাদের কাছে পুজো। মানে সোনাইদা যেটা বললেন সারা বছর পরিকল্পনা এবং সারা বছরে একটা আয়োজন, তার মানে কি বলুন তো, সারা বছর ধরে কিন্তু একটা সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক একটা কর্মকাণ্ড চলে এই পুজোকে কেন্দ্র করে। আমরা আশা করব এই কর্মকাণ্ডগুলো আরো দীর্ঘায়িত হবে। আমাদের সঙ্গে সঙ্গীতশিল্পী প্রণতি সাহা রয়েছেন, সঙ্গীত শিল্পী প্রণতি সাহা, তাকে অনুরোধ করব তার পুজো নিয়ে এ সময় যে অনুভব, সেই কথা যদি একটু আমাদের বলেন। বছর বছর মা আসেন পুজোর জন্য, মন আকুল বিকুলি করে মাকে অর্ঘ্য সাজাবার জন্য। কিন্তু আমাদের যেহেতু গানের শিল্পী, আমাদের বিভিন্ন জায়গায়, প্রত্যেকবার পুজোয় বিভিন্ন জায়গায় আমি থাকি। আমি মানে জন্মেছি ডুয়ার্সে, কিন্তু আমার পড়াশোনা সব কলকাতায়, যার ফলে আমি এখন আমার কর্মক্ষেত্র হচ্ছে বিদেশে, দেশের বাইরে, বোম্বে, বিভিন্ন জায়গায়। তো খুব এনজয় করি, আর সুখ দুঃখ তো আছেই, সেটা আর পুজোর সময় বলতে চাই না। সবাই আনন্দে মেতে উঠুক, সেটাই কামনা করি। অনেক ধন্যবাদ। আর এই পর্বে কিন্তু আমাদের সঙ্গে রয়ে গেছে নৃত্যশিল্পী অহনা এবং আংশিকা। ওদের নৃত্যও থাকবে, ওদের ছন্দে ছন্দের আনন্দেই আমরা থাকবো। এবং এই যে আগমনের বার্তা, শ্রী শারদ সম্মান উপলক্ষে ঝঙ্কার কলেজ অফ কালচারের, এবং অবশ্যই শিবানিধি, যে কিনা সত্যি নারী শক্তি কতটা শক্তিশালী, কতটা কার্যকরী, সেটা বারবার প্রতি বছর তার এই উদ্যোগটাই প্রমাণ করে দেয়। আমি শিবানিধি কারিগর ধন্যবাদ জানাবো। আর আমি অপেক্ষা করব এখন অহনা এবং আংশিকার নৃত্যের জন্য। আসুন আমরা মগ্ন হই অহনা এবং আংশিকার নৃত্যের ছন্দে ছন্দে। শক্তি রূপিণী দুর্গা তুমি, ভক্তি রূপে এসো। বিদ্যা রূপিণী দুর্গা তুমি, দয়া রূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার, নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। ওই আগমনের সুর শুনি তোমার, নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা, দুর্গতি নাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গতি নাশিনী, রক্ষা প্রদায়িনী শৈলসুতে। আধারে পৃথিবীতে সমাগো আলো দিতে, ভালোবেসো আমাদের মাতৃরূপে। হিংসার হোক লয়ে ভুবন মধুময় করো মা তুমি এসে শান্তি রূপে। জয় হো দুর্গা, দুর্গতি নাশিনী, দুঃখ বিনাশিনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গতি নাশিনী, দুঃখ বিনাশিনী শৈলসুতে। তোমার মাধুরী অগমে সাও মনের মাঝে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে, শ্রদ্ধা রূপে থাকো সকল কাজে। শক্তি রূপিণী দুর্গা তুমি, ভক্তি রূপে এসো। বিদ্যা রূপিণী দুর্গা তুমি, দয়া রূপে এসো। ওই আগমনের সুর শুনি তোমার, নুপুর বাজে আকাশ জুড়ে মাগো। খুশির ছোঁয়ায় যেন সোনার আকাশ বলে, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো, দুর্গা তুমি জাগো। জয় হো দুর্গা,
দিক আধার করে মাতিল দিক বসনা, জলে বন্হি শিখা রাঙা রসনা, দেখে মরি বারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তারাশে, কালোকেশ উড়িল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালো অঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। অনেক অনেক ধন্যবাদ। অনেক আনন্দ এবং ছন্দ নিয়ে আজকের এই পর্বটা আমরা অতিক্রম করলাম। এভাবেই আপনাদের সঙ্গে বারবার দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো